আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন বাদে এলাম, তার কারণ হচ্ছে কি অনেক দিন ভিডিও দিতে পারিনি। পারিনি বলবো না, পারছি না, কারণ হচ্ছে তোমার আমার সুগার প্রচণ্ড হাই, অনেক হাই হয়ে গেছে সুগার। তো শরীরে আর জোর নেই, এই জন্য পারছি না দিতে ভিডিও। সবার আগে বলি ক্ষমা করে দিও ভিডিও দিতে পারছি না বলে। কারণ শরীরে জানো তো, শরীরে জুত না থাকলে পরে হয় না। দেখছো কিরম পাগল পাগল অবস্থা। তো এই জন্যই আসলাম কিছু কথা তোমাদেরকে বলতে। প্রথমত তোমার ডাক্তারখানায় গেছিলাম, সুগার প্রচণ্ড বেড়ে গেছে, মানে প্রচণ্ড বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। সুগার না খেয়ে যেটা সুগার আছে সেটাই তোমার, না খেয়ে যেটা আছে খালি পেটে যেটা হয় সেটাই হচ্ছে তোমার ওই 170। ঠিক আছে, তো অনেকটাই বেড়ে গেছে সুগার। তো এই জন্য আর হয়নি, মাথা ঘুরছে প্রচণ্ড, সুগার বেড়ে গেছে, প্রেশার প্রচণ্ড হাই। এই জন্য ভিডিও করতে পারিনি। জানি না কি বলছি, কি বুঝতে পারছি না। প্রেশার আমার সবসময় হাই হয়ে রয়েছে, এটাকে এদিক এরম কর না। হ্যাঁ, প্রেশার আমার হাই হয়েই রয়েছে। তো এইভাবেই চলছিল দু তিন দিন এইভাবেই চলছিল। তারপর হট করে এ দেখো, বুঝতে পারছো, এই হাতে 1 সপ্তাহ হয়ে গেল, এটা এই হাতটা ফেটে গেছে, এখানটা আঙুলটা এখানটা ফেটে গেছে। কাটিনি কিন্তু, হ্যাঁ বুঝতে পারছো তোমরা, কাটিনি, ফেটে গেছে। আমাদের দরজাটা না, ওই সবার হয়তো বাড়িতে থাকে, কুন্ডি আটকায়, নিচে আটকায় না, ওই আটকালে আটকে থাকে, আর ওটা খুলে দিলে দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আমি ওটাকে তুলেছি, তুলে অটোমেটিক বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যায়, সেটা আমার মানে আমার মাথা থেকে ভুলে গেছি, মাথা থেকেই বেরিয়ে গেছে ওটা। আর ওই দরজার কোণে এরকম করে হাতটা ছিল, আর আমি ওটা আর এসি চলছিল যেহেতু, আমি আরো টেনে জোরে বন্ধ করতে গেছি, এরকম ছিল, পুরো এখান থেকে ফেটে বেরিয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেল, প্রচন্ড যন্ত্রণা। এখন আমি আসলাম, আমি ভাবলাম, শুয়েছিলাম, ওষুধ খেয়েছি, যন্ত্রণা এখনো কমেনি। কারণ কি, যন্ত্রণা কমতে তো সময় লাগে। ওষুধ খেলাম, ব্যথার ওষুধ খেয়েছি, যন্ত্রণা কমেনি। শুয়েছিলাম, ভাবলাম অনেক দিন হয়ে গেল, প্রায় 10-12 দিন হয়ে গেছে না বাবা, 10-12 দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারিনি, তোমাদের আপডেটও দিতে পারিনি। তো একটুখানি তোমাদের আপডেট দিয়ে দিই। এবার কবে আসবে ভিডিও তাও আমি ঠিক বলতে পারছি না, কারণ কি আর বুঝতেই পারছি, এক হাতে কিছুই করতে পারছি না, তো ভিডিও করব কি বলো। আর চুলের অবস্থা, এর অবস্থা দেখে বুঝতেই পারছো, পাগল পাগল। আমার মেয়ে চুল বেঁধে দেয়, ও এখন পড়াতে গেছে, চুলও বেঁধে দেয়, কিন্তু ওই বা কত করবে। আমার কর্তা ছুটি নিয়ে বসে আছে, ওই রান্না বান্না করছে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, সবচেয়ে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি ভিডিও করি, এবার আমি অসুস্থ হয়ে গেছি, তো ভিডিওটা করবে কি? তো এটাই হচ্ছে কথা। ওষুধ খেয়ে শুয়েছিলাম, ব্যথা কমেনি, মানে আনলিমিটেড যন্ত্রণা করছে, মানে এত যন্ত্রণা হচ্ছে চিন্তা করতে পারবো না। আমি হাত নাড়াতে পারছি না, ব্যাগ নিয়ে এরকম করে বসে থাকি হাত নিয়ে। কেটে গেলে একটা আলাদা কথা, যেহেতু ফেটে গেছে, মানে এটা যখন সারবে, যখন আমি সুস্থ হব, ব্যথা কমবে, যদি আমি তোমাদের দেখাতে পারি, তোমরা দেখবে কি অবস্থা। মানে হাতটা মানে চোখে দেখার মতো নয়, দেখা যাচ্ছে না। তো এই জন্যই বলছি যে তোমরা একটুখানি ঠাকুরকে ডেকো, যাতে আমার হাতটা ভালো হয়ে যায়, আবার নতুন করে ভিডিও করতে পারি। এইটুকুই বলার ছিল। তোমরা আমাকে ছেড়ে কেউ যেও না, আমি আবার নতুন করে চলবো, আবার আসবো, আবার ভিডিও দেব। একটু সুস্থ হয়নি, এইটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। প্রচন্ড যন্ত্রণা করছে গো, বুঝতে পারছি না। চলো, টাটা, বাই বাই।